$10 ট্রিলিয়ন অর্থনীতি বাংলাদেশের জন্য শুনতে প্রায় কল্পবিজ্ঞানের মতো লাগছে, তাই না? কিন্তু এটা শুধু একটা স্বপ্ন না, এর পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে। তো চলুন এই অসাধারণ প্ল্যানটা একটু ভেঙে দেখি আর বোঝার চেষ্টা করি এর পেছনের আসল চ্যালেঞ্জগুলো আসলে কি কি। এই যে সংখ্যাটা দেখছেন, $10 ট্রিলিয়ন, এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা একটা দেশের পুরো ভাগ্য বদলে দেওয়ার মতো একটা স্বপ্ন। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় স্বপ্ন কি আসলেই সত্যি করা সম্ভব? চলুন এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখি। তো প্রশ্ন আসেই যে কিভাবে একটা দেশ ইতিহাসের এত বড় একটা অর্থনৈতিক পরিবর্তনের পরিকল্পনা করতে পারে, মানে প্ল্যানটা আসলে কি? আমরা এই পুরো আলোচনায় সেই নীলনকশার প্রত্যেকটা ধাপ দেখব, আর এটাও বোঝার চেষ্টা করব যে একটা প্ল্যান যদি ঠিকঠাক কাজ না করে তখন কি হবে। আচ্ছা, তাহলে 10 ট্রিলিয়নের এই স্বপ্ন, এর মূল কৌশলটা কি? মানে কোন স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে এত বড় একটা লক্ষ্য ঠিক করা হলো? চলুন সেটাই দেখি। এই পুরো পরিকল্পনার মূল চালিকা শক্তি বা ইঞ্জিনটা কি? সোজা কথায় দেশের ভেতরের যা কিছু আছে, মানে প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি, আর সবচেয়ে বড় কথা এদেশের মানুষ, তাদের দক্ষতা আর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো। কিন্তু কথা হলো, এই সম্পদ আর মানুষের তেলেমাই ঠিকঠাক কাজে লাগানোর পথে বাধা তো আসবেই, তাই না? সেগুলো পার করা যাবে কিভাবে? এই যে ৩০ বছরের একটা লম্বা জার্নি, এটাকে কিন্তু খুব সুন্দর করে ৩টা ধাপে ভাগ করা হয়েছে। প্রথমত, দেশের নিজের সক্ষমতা তৈরি করা। দ্বিতীয়ত, ৫ বছর মেয়াদী ছোট ছোট লক্ষ্য ঠিক করা। আর সবশেষে এই ছোট ছোট সফলতাকে একসাথে করে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আইডিয়াটা দারুণ, তাই না? তবে আসল চ্যালেঞ্জটা হবে প্রত্যেকটা ধাপের সাথে তাল মিলিয়ে চলা আর সময়ের সাথে সাথে প্ল্যানটাকে আপ টু ডেট রাখা। এবার আসা যাক প্রথম ধাপে, মানে ভিত্তি স্থাপনের পর্বে। এটা চলবে ২০২৫ থেকে ২০৩৫ সাল পর্যন্ত। ব্যাপারটা অনেকটা একটা বিশাল বিল্ডিং বানানোর মতো। ফাউন্ডেশন যদি মজবুত না হয় তাহলে কিন্তু পুরো বিল্ডিংটাই ঝুঁকির মুখে পড়বে। তাই এই প্রথম দশকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। প্রথম দশকেই দুটো পর্যায়। ২০৩০ সালের মধ্যে জিডিপির লক্ষ্য $৬৫০ বিলিয়ন, আর ঠিক তার ৫ বছর পর মানে ২০৩৫ সালের মধ্যে লক্ষ্যটা লাফিয়ে সোজা $2 ট্রিলিয়ন। এই যে বিশাল একটা লাফ, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ধরুন কোনো বিশ্ব অর্থনৈতিক মন্দা চলে আসলো, তখন কি হবে? তো এই ফাউন্ডেশনটা গড়ার জন্য মূল কৌশলগুলো কি কি? দেখুন, এখানে আছে অবকাঠামো উন্নয়ন, মানে নতুন বন্দর, রেলপথ, আছে ডিজিটাল বাংলাদেশ 2.0, আবার তৈরি পোশাক বা আইসিটির মতো বড় শিল্পগুলোর জন্য দক্ষ লোকবল তৈরি করা, সাথে বিদেশি বিনিয়োগ আনা, কৃষিকে আধুনিক করা আর পরিবেশবান্ধব সবুজ শক্তিতে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আছে। কিন্তু প্রশ্ন হল, এত বড় বড় সব প্রজেক্টের জন্য টাকাটা আসবে কোথা থেকে? ভিত্তি যখন মজবুত হয়ে যাবে তখন শুরু হবে দ্বিতীয় পর্ব, যাকে বলা হচ্ছে হাইটেক আরোহণ। এটা চলবে ২০৩৬ থেকে ২০৪৫ সাল পর্যন্ত। মানে এবার সাধারণ শিল্প থেকে বেরিয়ে জ্ঞান আর প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে যাওয়ার পালা। কিন্তু এর জন্য যে হাইটেক স্কিল আর এক্সপার্ট লোকবল লাগবে, সেটা তৈরি হবে কিভাবে? এই ১০ বছরের লক্ষ্যগুলো কিন্তু আরও বড়। দেখুন, ২০৪০ সালের মধ্যে জিডিপি $4 ট্রিলিয়ন, আর ২০৪৫ সালের মধ্যে সেটা $6 ট্রিলিয়ন। মানে লক্ষ্যটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। কিন্তু এই লেভেলের গ্রোথের জন্য দেশে গবেষণা আর উদ্ভাবনের একটা কালচার তৈরি করতে হবে। সেই পরিবেশটা কি আমরা তৈরি করতে পারব? এই চার্টটা দেখুন, একদম পরিষ্কার। ২০৩৫ সালে জিডিপি যেখানে $2 ট্রিলিয়ন, ঠিক ১০ বছর পর ২০৪৫ সালে সেটা $6 ট্রিলিয়ন। মানে অর্থনীতি ৩ গুণ বড় করার প্ল্যান। এটা অবশ্যই দারুণ একটা ব্যাপার, কিন্তু ভাবনার বিষয় হলো এত দ্রুত অর্থনৈতিক উন্নতির চাপ আমাদের পরিবেশ কতটা নিতে পারবে। এই আরোহণ পর্বের কৌশলগুলো কিন্তু বেশ আধুনিক। যেমন ধরুন, স্পেস টেকনোলজি বা ইলেকট্রিক গাড়ির ব্যাটারির মতো হাইটেক শিল্পে প্রতিযোগিতা করা, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা লজিস্টিক্স হাব হয়ে ওঠা, এমনকি বাংলাদেশের নিজস্ব মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি করার স্বপ্নও দেখা হচ্ছে। এর সাথে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সরকারি সেবা আর স্বাস্থ্য খাত চালানো, আর আমাদের সংস্কৃতি আর পর্যটনকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্ল্যান তো আছেই। কিন্তু এসবের জন্য তো প্রচুর বিদেশি বিনিয়োগ আর টেকনোলজি লাগবে, তাই না? সেগুলো আসবে কিভাবে? সব শেষে আসছে চূড়ায় পৌঁছানোর পালা, ফাইনাল স্টেজ, যা চলবে ২০৪৬ থেকে ২০৫৫ সাল পর্যন্ত। এই পর্বের লক্ষ্য কিন্তু শুধু অর্থনৈতিক উন্নতি না, বরং বিশ্ব অর্থনীতিতে একটা নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছানো।
কিন্তু কথা হলো গ্লোবাল লিডার হতে গেলে যে ধরনের রাজনৈতিক আর কূটনৈতিক দক্ষতা লাগে সেটা কি আমরা অর্জন করতে পারব? এই শেষ দশকের লক্ষ্যটা দেখুন, 2050 সালের মধ্যে $8 ট্রিলিয়ন আর 2055 সালের মধ্যে $10 ট্রিলিয়ন ছাড়িয়ে যাওয়া। টার্গেট একদম পরিষ্কার, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, এই যে এত বিশাল অর্থনৈতিক বৃদ্ধি, এর সুফল কি দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, নাকি উন্নয়ন শুধু কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই ছবিটা পুরো ব্যাপারটা একবারে বুঝিয়ে দিচ্ছে। একদিকে আছে উচ্চ মধ্যম আয়ের দেশ যা বিনিয়োগ টানার চেষ্টা করছে, আর অন্যদিকে লক্ষ্য হলো একটা উচ্চ আয়ের দেশ হয়ে ওঠা, একটা গ্লোবাল ফিনান্সিয়াল হাব। এই যে বিশাল একটা ট্রান্সফরমেশন, এর ফলে আমাদের সমাজ আর সংস্কৃতিতেও তো বড় পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য আমরা কতটা তৈরি? 2050 সালের অর্থনীতিটা দেখতে কেমন হবে, এই চার্টে তারই একটা ছবি দেওয়া হয়েছে। দেখুন, অর্থনীতির 55% আসবে সেবা খাত থেকে, 35% শিল্প থেকে, আর কৃষির অবদান থাকবে 10%-এর নিচে। এটা একটা উন্নত দেশের অর্থনীতির মডেল, কিন্তু এই ব্যালেন্সটা ধরে রাখা কিন্তু সহজ হবে না। এর জন্য খুব শক্তিশালী আর দীর্ঘমেয়াদী পলিসি লাগবে। সবচেয়ে ভালো লাগার বিষয় হল লক্ষ্যটা শুধু টাকায় আটকে নেই। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানোটেক বা বায়োটেকনোলজির মতো খাতে বিশ্বের নেতৃত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। মানবোন্নয়ন সূচকে বিশ্বের প্রথম 20টা দেশের মধ্যে থাকা, এমনকি আমাদের সিনেমা গেমসের মাধ্যমে একটা গ্লোবাল কালচারাল পাওয়ার হয়ে ওঠার স্বপ্নও দেখা হচ্ছে। আবার এই অঞ্চলের শান্তি আর উন্নয়নের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যও আছে। কিন্তু এই লক্ষ্যগুলো পূরণ করতে হলে আমাদের মানসিকতার একটা বড় পরিবর্তন দরকার, তাই না? এই যে এত বড় একটা 30 বছরের পরিকল্পনা, এর সব কিছুই কিন্তু নির্ভর করছে শুরুটা কেমন হয় তার উপর। একটা উদ্ধৃতিতে বলা হয়েছে 2026 সালের মধ্যেই বাংলাদেশকে শিক্ষা, ডিজিটালাইজেশন, ইনফ্রাস্ট্রাকচার, জ্বালানি পরিবর্তন এবং কৃষির আধুনিকীকরণে মনোযোগ দিতে হবে, অর্থাৎ এখনই কাজে নামতে হবে। কিন্তু এই 5টা জায়গায় একসাথে কাজ করার জন্য যে রাজনৈতিক ইচ্ছা আর প্রাতিষ্ঠানিক দক্ষতা দরকার, সেটাই হবে প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষা। তার মানে শেষ কথা হলো এটাই, পুরো স্বপ্নের সাফল্য নির্ভর করছে এই 5টা পিলারের ওপর: শিক্ষা, ডিজিটালাইজেশন, অবকাঠামো, জ্বালানি পরিবর্তন আর কৃষির আধুনিকীকরণ। এই ভিত্তিগুলো যত মজবুত হবে, $10 ট্রিলিয়ন স্বপ্নটাও ততটাই বাস্তব হওয়ার দিকে এগোবে। তো এই হলো পুরো নীল নকশাটা। নিঃসন্দেহে এটা খুবই উচ্চাকাঙ্ক্ষী আর দারুণ অনুপ্রেরণার একটা প্ল্যান। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই অসাধারণ পরিকল্পনাটা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হবে? আমাদের দেশের ভেতরের সমস্যাগুলো, যেমন দুর্নীতি বা আমলাতান্ত্রিক জটিলতা, এগুলোকে কি আমরা পেছনে ফেলে সামনে এগোতে পারব? সম্ভবত এটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা।